রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে অপহরণের পর 2,70,00,000 টাকা মুক্তিপণ দাবির অভিযোগে নগরীর এক ডেভেলপার ও তার গাড়ি চালককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর রাজপাড়া থানার বিলশিমনা এলাকার রায়না কমপ্লেক্স নামের একটি ভবন থেকে ওই যুবককে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী চক্রের মূল হোতা আব্দুর রশিদ ও তার গাড়ি চালক মিম ইসলামকে গ্রেপ্তার করে র্যাব 5। পরে আরএমপির চন্দ্রিমা থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। অপহৃত অমি রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের শিক্ষার্থী ছিলেন। জানা যায় গত 15 জানুয়ারি দিনগত রাত আনুমানিক 8:30টার দিকে সিএনজি অটো রিকশা যোগে গ্রামের বাড়ি বাগমারা থেকে নগরীর ছোট বনগ্রামের বাসায় ফিরছিলেন তিনি। বাসায় প্রবেশের সময় 6 থেকে 7 জনের একটি সশস্ত্র দল তাকে অপহরণ করে আব্দুর রশিদের বিলশিমলার অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। এ সময় অপহরণকারীরা তার কাছ থেকে ব্যাংকের চেক ও ফাঁকা স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর করিয়ে নেয়। এরপর মুক্তিপণ দাবিতে আটকে রেখে মারধর করা হয়। পরে জানতে পেরে অমির স্ত্রী মিথিলা পারভিন র্যাব 5 ও চন্দ্রিমা থানায় অভিযোগ করেন। বৃহস্পতিবার রাতে র্যাব পুলিশের যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়। পুলিশের ধারণা জমি ও প্লট বিক্রির টাকার লেনদেন সংক্রান্ত বিরোধ থেকেই এই অপহরণের ঘটনা ঘটে থাকতে পারে।